হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। আমি সারাদিন কি করলাম কি না করলাম সেই নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ। তো এই দেখো, একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই দেখো, এই ফুলগুলো আমি আগের বছর রথের মেলা থেকে কিনেছিলাম। বেশ ভালোই ফুল হয়, আর এই রঙ্গন ফুলগুলো না দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে এখন আমি কলে এসেছি ব্রাশ করতে, তো এখন মানে এই সময়টা আমার সমস্ত বাসি কাজই প্রায় সারা হয়ে গিয়েছিল। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, যে ভাবলাম যে একটা আজকে ভিডিও শেয়ার করা যেতেই পারে। তো সেই কারণেই আমি ক্যামেরাটা অন করলাম। একদম আমার ব্রাশ করা থেকেই অনটা করলাম, ঠিক আছে। আমার এর আগে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে। তারপরে আমি কলে এসে আমি ভিডিওটা আরম্ভ করেছি। আর পেছনে আমার পিসিমা দাঁড়িয়ে আছে, আমার পিসি শাশুড়ি আর কি, এসেছে দুদিন হলো। তো এরপরে আমি এই যে জলটা নিয়ে যাচ্ছি, আমাদের পুকুর ছেঁচা হয়েছে আর কি, সেই কারণে পুকুরের জলটা ভালো না, আর খুব কমে এসছে বলে একদম নোংরা জল হয়ে গেছে। সেই কারণে পুকুরের জল ব্যবহার করছি না, কলের জলই সব ব্যবহার করছি, বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছুই। আর পুকুরটা থাকলে খুব ভালো হয়, মানে গ্রামগঞ্জে তো, আর আমরা পুকুরে ধুই অভ্যস্ত আর কি। কলেতে না ঠিক মানে ভালো লাগে না সব কিছু, বাসন ধোয়া বলো, পুকুর এই মানে কাপড় চোপড় ধোয়া বলো, সব পুকুরেই বেশি ধুতে ভালো লাগে, মানে কমফোর্টেবল ফিল করি আর কি কলের থেকে। কলে পাম্প করে খুব কষ্ট লাগে। তো এই যে আমার কিছু কাচাকুচি ছিল আজকে। আর যেহেতু বাপের বাড়ি থেকে, তোমরা সবাই হয়তো আমার রিলস ভিডিওতে দেখেছো, আমি শ্বশুর বাড়ি চলে এসেছি, অনেক দিনই ছিলাম বাবার বাড়ি। তো এই যে তাই অনেক দিনের মানে কাচার ছিল, বেড কভারটা, আমার নিজের চুড়িদারটা, বা আরও কিছু কিছু জিনিস ছিল, কেচে নিলাম আজকে। চলো পরে ধোয়াধুয়ি করব, এখন আপাতত ডোবানোই থাক। তো এই যে আমি এখন একটু টিফিন করে নিচ্ছি। আজ কাল সন্ধেবেলায় পিঠে হয়েছিল, তাই আমরা সবাই মানে সকালবেলা পিঠেগুলোই, অনেক পিঠে হয়েছিল, সেই কারণে পিঠেগুলোই খেয়েছি। আর আমি পিঠে খেতে খুব একটা ভালোবাসি না, সেই কারণেই আমি একটু মুড়ি, শশা, চানাচুর এই খাচ্ছিলাম আর কি। টিফিন করে আমি স্নান করে নিয়েছি। তো এরপরে মন্দির ধোয়াবো, ঠাকুরকে জল দেব, তারপরে আমি রান্না করতে বসবো। তো কি রান্না করবো এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। তো মাই বলে দেয় আজ কি রান্না হবে, কাল কি রান্না হবে, মায়ের পরামর্শেই হয়। আমি এখনো পর্যন্ত অতটাও গিন্নি হয়ে উঠতে পারিনি, মা যেটা বলে দেয় আমি সেটাই করি। আর এই যে এখন আমি মন্দিরটা ধুইয়ে নিচ্ছি। আর ওই দেখো, আমাদের পাশের বাড়িতে না কাল থেকে অনুষ্ঠান আরম্ভ আর কি, মানে এক জেঠুর নাতি হয়েছে, তো তার অন্নপ্রাশন হবে। আর আমাদের এখানে অন্নপ্রাশনটা একটু অন্যরকম ধরনের হয়, এখানে ঠাকুর আসে বাড়িতে, পুজো পার্বণ মানে পুজো অনুষ্ঠান করে হয় আর কি। আর আমার বাবার বাড়ির ওই সাইডটা অন্যরকম, আর এখানে অন্যরকম। দেখছি প্রায় কিছু কিছু অন্নপ্রাশন দেখছি এরকমভাবেই হচ্ছে। এখানে শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি সব কিছুই না একটু আলাদা টাইপের, মানে একটু আমি এরকম মানে নতুন দেখছি আর কি, এরকম আগে কখনো দেখিনি, সেই কারণেই প্যান্ডেল হয়েছে। চলো এখানে মন্দিরটায় জল দেওয়া হয়ে গেলে আমি এবার ঘরের মন্দিরে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে আমার, আর আমি দেখালাম না, কেননা ঘরটা খুব অন্ধকার, কারেন্টও ছিল না, সেই কারণে। আর এই যে আমি এখন সবজি কুটতে বসে গেছি, আর আমি কুটতে কুটতেই রান্না করি, আমি একাই করি, ঠিক আছে। আমার শাশুড়ি মা একটু অন্য কাজে ব্যস্ত থাকে, সেই কারণে আমি একাই সব কিছু করে ফেলি। তো একটা মানে প্রথমে ভাতটা বসিয়ে দিই, কখনো কখনো। তো আজকে একটু গ্যাসে ভাতটা বসাবো ভেবেছিলাম, প্রেসার কুকারে, সেই কারণে আজকে প্রথমে ভাতটা করি, নয়তো ভাতটা বসিয়ে আমি পরের সবজিটা কাটি, আবার পরের সবজিটা মানে কড়াই তুলে দিয়ে আবার তার পরের সবজিটা কাটি, আমি এইভাবেই করি। তো এই দেখো আমার সামনে বটি আর ওইদিকে কড়াই রান্না হচ্ছে, তো এইভাবেই আমি কাটতে কাটতেই রান্না করি, তারপরে আবারও উঠে বাড়তে আসি, একাই মোটামুটি করতে পারি। তো প্রথম প্রথম খুবই অসুবিধা হতো, এখন মোটামুটি আমার কাছে এসব কোনো ব্যাপার না। তো ভাবি এখন যে বাপের বাড়ি কতদিন ছিলাম যে এক গ্লাস জলও গড়িয়ে খাইনি, আর শ্বশুর বাড়ি এলে শুধু কাজ আর কাজ, মানে নিজে থেকেই মনে হয় যে এই কাজটা করি, ওই কাজটা করি, সেই কাজটা করি। আর বাবার বাড়ি থাকলে মনে হয় শুধু শুয়ে বসে এই দিন কাটিয়ে ফেলি, মানে বাবার বাড়িতে একদমই কাজ করতে ইচ্ছা হয় না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর আজকে শাক ভাজা হয়েছে, মাছের ডিম, মাছ ভাজা, এটা হচ্ছে একটা মানে 5-6 রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এটা মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, জিরে দিয়ে একটা ঝাল, মাছের ঝাল। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে আমার বর এখন চলে যাচ্ছে কোম্পানি। এই যে মা দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমাদের গরুগুলো, আমাদের এখন 2টো গরু আছে, আগে 4টে ছিল। তোমরা দেখতেই পেলে যে আমার বর মশাই চলে গেলেন, কারণ ওনার আজকে নাইট ডিউটি আছে, সেই কারণে উনি চলে গেলেন। তো যাই হোক, বর চলে গেলে মনটা খারাপই হয়ে যায়, সে সবারই হয়, শুধু আমার না, সবারই হয়। যাই হোক, আমার এই বড় বড় কাজগুলোকে আমি তোমাদের কাছে ছোট্ট ছোট্ট আকারে দেখিয়েছি একটা মিনি ব্লগের মাধ্যমে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমরা আমাকে আরও ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই আরও এরকম অনেক ভিডিও বানাবো।
তো চলো এখন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।